নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ ঝিঙে, আলু আর কাঁঠালের বীজ দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হয়তো আপনারা আগে কখনো খাননি। এটা তৈরি করতে খুব বেশি মশলাও লাগে না, আর খেতেও হয় কিন্তু অসাধারণ। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করতে এখানে আমি 3টে ঝিঙে, একটা আলু আর 10-12টা কাঁঠালের বীজ নিয়েছি। ঝিঙেগুলোর গায়ের মোটা শিরাগুলো বাদ দিয়ে ধুয়ে এইভাবে একটু মোটা টুকরো করে আমি কেটে নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে ধুয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। আর কাঁঠাল বীজের গায়ে সাদা খোসাটা ফেলে দিয়ে ভেতরটাকে কোনোটা 3 টুকরো, কোনোটা 4 টুকরো কেটে আমি ধুয়ে রেখেছি। কাঁঠাল বীজ সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য একটু ছোটো টুকরো করে কেটেছি। এখানে যেহেতু আমি পোস্ত ব্যবহার করব না, সেই জন্য একটা বাটিতে 3 চা চামচ কোকোনাট মিল্ক পাউডার নিলাম। এবার অল্প গরম জল দিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি। আপনারা যদি পোস্ত বাটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কোকোনাট মিল্ক পাউডার না দিলেও চলবে। রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম। এবার অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর কাঁঠালের বীজগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। দু মিনিট আলুর টুকরো আর কাঁঠাল দানাকে ভেজে নিলাম। তারপর কেটে রাখা ঝিঙেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলোকেও একটু ভেজে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি ঝিঙেগুলোকেও ভেজে নিয়েছি। আপনারা কিন্তু আলু আর ঝিঙে আলাদা করেও ভাজতে পারেন। আমি এখানে সবগুলো একসাথেই ভেজে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হলে পরে কিছু মশলা দিচ্ছি। দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো। ভিডিওটা অন করা হয়নি বলে আমি এটা দেখাতে পারলাম না। দিলাম 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা লাল লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। আর দিয়েছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবজির সাথে সমস্ত মশলাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পরে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। 1 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে যে কোকোনাট মিল্ক পাউডারটা জলে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর তার সাথে বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। আমি যেহেতু এটা একটু ঝোল রাখবো, তার জন্য আর অল্প জলও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর যখন ঝোলটা ফুটে উঠল, তখন কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে আমি আবার মিডিয়ামে করে দিয়েছি, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুললাম। এবার আমি দেখে নিচ্ছি আলু আর কাঁঠালের বীজ সেদ্ধ হয়েছে কিনা। আলু আর কাঁঠালের বীজ সেদ্ধ হয়ে গেছে। এবারে নুনটা চেক করে নিতে হবে। লবণটা আর আমার দেওয়ার প্রয়োজন নেই। সবশেষে দিলাম 1 চা চামচ চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, তাই চিনিটা দিতে হবে। আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড আমি রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কিছুক্ষণ রেখে তারপর আমি পরিবেশন করে দিচ্ছি। আমার আজকের নিরামিষ ঝিঙে আলু কাঁঠাল বীজের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারাও একবার এভাবে রান্না করুন। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আমার আজকের এই নিরামিষ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন, তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি।
আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।